আজকের এই ব্রিফিংয়ে আমাদের এখানে অবস্থানের যে প্রেক্ষাপট সেটি এবং আমাদের যে দাবি আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। এবং আমি আবারও আপনারা অসংখ্য মিডিয়ার লোকজন অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য, জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালে। 2005 সালে প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু এই একটি কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই দুর্ভাগ্যযুক্ত হয়েছে। আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে 18,000 শিক্ষার্থী মানবতার জীবনযাপন করে। একটি শিক্ষার্থীর জন্য বিগত 20 বছরে 1 টাকাও আবাসন ভাতা প্রদান করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার 20 বছরেও একটি হল নির্মাণ করা হয়নি। এর চেয়ে বড় বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোথাও নেই। এই দাবিকে সামনে রেখে আমাদের জমি ছাত্র ঐক্য নামে আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে 3 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। প্রথম দাবি হলো, যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে 70% আবাসন ভাতা দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল নিড বেসিস আমাদের যে বাজেট, সেই বাজেট আমাদের অ্যাকাউন্টস থেকে করে দেওয়া হয়েছে। সেটি 306 কোটি টাকা। এর আগেও দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে 900 কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেওয়া হয় 140 কোটি। এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে। আমরা নিড বেসিস 306 কোটি টাকার আমাদের উপস্থাপিত বাজেটটি বর্তমান না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। আর তৃতীয় দাবিটি ছিল আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমরা বলেছিলাম। তো সেই 3টি দাবি নিয়ে আমরা গতকালকে মার্চ ফর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম। আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগেই আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন। আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের শিক্ষকদের উপর নির্বিচারের কাঁদানে বেশ নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেধড়ক লাঠিপিটা করা হয়েছে। পুলিশের দায়িত্বশীল ভাইদেরকে হাত জোড় করে ক্ষমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না, আমি সব কন্ট্রোল করব, আমার শিক্ষার্থীরা কোনো উশৃঙ্খল আচরণ করবে না। তারা আমার কথা শুনেনি। এই জন্য আমাদের আরেকটি দাবি, যে পুলিশরা ফ্যাসিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত, মানুষকে খুন করত, তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না, তার বিচার করতে হবে। আমরা আমাদের সেই 4টি দাবি নিয়ে আমরা গতকালকে 12টা থেকে এখানে অবস্থান করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো সরকারের পক্ষ থেকে
এই পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয়। আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন, আমরা কৃতজ্ঞ, উনি আমাদের খোঁজ নিতে এসেছেন। উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছি। তো আরো কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এই উপদেষ্টা উনি জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন লোক। ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখেছিল। আমরা ওই উপদেষ্টার কাছে আশা করেছিলাম উনি সর্বপ্রথম এসে উনার সহযোদ্ধা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে, যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন। আমরা আরেকটি ভিডিও দেখেছি, উনি পুলিশকে বলেছেন 10 মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে। আরে ভাই উপদেষ্টা, ভাই জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলো। এই জন্য তোমার বাপ এখন যদি সেই বেশিবাদী বাপ হয় রে ভাই, আমাদের কি হবে? আমাদের ভাই আমরা নিরীহ লোক, আমাদের কোনো পুলিশ প্রোটেকশন নেই, কোনো আর্মি প্রোটেকশন নেই, বিডিআর প্রোটেকশন নেই, র্যাব প্রোটেকশন নেই, তবে আমাদের প্রোটেকশন আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের এই 800 শিক্ষকের প্রোটেকশন, আমার 18,000 শিক্ষার্থী। সাবধান, সাবধান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোন উচ্চারণ দ্বিতীয়বার কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়া। এই সরকার আমাদের সরকার, আমাদের আন্দোলনের সরকার। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আর কাল বিলম্ব করবেন না। আপনারা আসুন, খুব দ্রুত আসুন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন। সেই ঘোষণা দেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে দায়িত্বহীন কণ্ঠে আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে ফিরে যাব। আর যদি দেয়া না হয়, যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, ওই ক্যাম্পাস অটো শাটডাউন খোলার দরকার নেই। আমাদের দাবি আগে মানতে হবে, সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, তারপরেই আমরা আমাদের এই স্থান ত্যাগ করব, আমাদের পরবর্তী কর্মসূচি। আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন, আমি আপনাদের সকলকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।